ও বা তুমি নাকি সোহেল দালালের কাছে 7-8 লাখ টাকা দিচ্ছ আমার বিদেশ পাঠানোর জন্য। হ্যাঁ দিচ্ছি, তা কি হয়েছে? কেন বিদেশ পাঠাবেন কি জন্য? বিদেশ পাঠাবো না তো দেশে থেকে কি করবা? দেশে থেকে কি করবো মানে? আমি পরীক্ষা দিচ্ছি নি, লেখাপড়া করতেছি নি। যে তুই না কইলি পরীক্ষা শেষে একটা চাকরি বাকরি করবো, সে পরীক্ষা দিতেই তো 1 মাস পার হয়ে গেল। তুই চাকরি বাকরি করতেছিস নি, তার সংসার চলবে কি? পরীক্ষা দিতে দিতে থামে গেল তে আন্দোলনের জন্য, তা আমি কি করবো আব্বা? যাই তো এখনো কলেজ মলেজই খোলে নাই, তে পরীক্ষা দেবো কি করতি? তে পরীক্ষা দিয়ে তবেই তো একটা চাকরিতে ঢুকবো, তাই না? তাছাড়া গিয়ে চাকরি দিবি? তাছাড়া ছাত্রদের দেশে থাকাই তো গর্বের বিষয়। নিজের ছাত্র মনে করি রাস্তা দিয়ে হাঁটতেই তো গর্ব লাগে। তাহলে তো এক কাজ কর, আমাকেও ছাত্র বানালা। এতই যদি গর্ববোধ হয় তাহলে তোর মা আমরা বিক্রি করে কইলে আসি খাওয়াক, আর আমরা এদিকে গর্ব গর্বে ঘুরে বেড়াই। তাহলে তোর মা গর্ব করে কোক যে আমার স্বামী আর সওয়াল দুই ছাত্র। তার আর দরকার নেই আব্বা। ওই লেখাপড়া শিখি চাকরি পাবো কি পাবো না তার আশায় আর থাকবো না আব্বা। আমি ওই একটা লাইনে যাচ্ছি, তোমার এটা নিয়ে টেনশন করা লাগবি না। তা কোন লাইনে যাচ্ছিস? এই একটা দোকানপাট দিতে লাগলেও তো 8 লাখ টাকা লাগবে নি, তার থেকে তোর বিদেশ যাওয়াই ভালো। ও আব্বা, তুমি যে বিদেশ বিদেশ করতে চাও, সে বিদেশ যে 8-10 লাখ টাকা দিয়ে বিদেশে যদি ভালো কাজ মাছ পাবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? বিদেশ যা কি করবো? 8-10 লাখ টাকা তো গাড়ি ভাড়া, প্লেন ভাড়া, দালালি দিতেই সব খরচ হয়ে যাবে নি। তো পরে বিদেশ যা 8-10 লাখ টাকা তুলতে তুলতেই তো আমার সারা জীবন লেগে যাবে, তো আমি দেশে কি করে খাবো? তার থেকে আমি বলি দেশে কিছু পরিকর্মা খাওয়াই তো ভালো। তাছাড়া আব্বা দেশে আমি একটা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবো, ওটাই ভালো হবে না। ইস্টার্ন প্লাজা এসে ভাইয়ের সাথে আমার কথা মতো হয়েছে, তো 30,000 ওই কাজটা শেখার পরে 3 মাস পরে নিজেই একটা দোকান দিয়ে, একটা সার্ভিসিং এর দোকান দিয়ে কাজ কাম করতে পারবো, অথবা মোবাইল সার্ভিসিং এর বাংলাদেশের ভালো একটা কোম্পানির চাকরি করবো। তোর হাতে হাতে শুধু লাইন ঘাট লইছে, তা এত পড়াশোনা করে সময় নষ্ট করে লাভ কি হলি? আগে তোর কাজটা শিখতে পারতি। আব্বা লেখাপড়া শিখে আমি সময় নষ্ট করিনি। এই যে মোবাইল সার্ভিসিং এর কাজে যাব, এই জায়গা গেলেও তো লেখাপড়া পড়াশোনার ব্যাপার আছে, ইংরেজিতে লেখামেখা আছে, ওইগুলা ফাংশন টাংশন এইগুলোর জন্যও তো পড়াশোনার দরকার। কাজ শেখার জন্য হলেও শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে। এই লেখাপড়া শিখে সবাই যদি চাকরিই করে, তাহলে এই মোবাইল সার্ভিসিং এর কাজগুলা কারা করবে? এইগুলাও তো একটা কর্ম নাকি? আচ্ছা ঠিক আছে, আর সময় নষ্ট করে লাভ নাই, তাহলে তুই চলে যাও তুই মোবাইল সার্ভিসের কাজে। তুই এখানে 3 মাস কাজ করে তাও তো কিছু টাকা বেতন পাবি, কিছুটা করতে পারবি। তা পারবো, ঠিক আছে আব্বা, কিন্তু ওখানে ভর্তি হতে গেলে তারাও তো আমার পিছনে পরিশ্রম করবে নাকি? তাদেরও তো একটা খরচ আছে না? তাদেরকে 30,000 টাকা দিতে হবে, তারাও তো শ্রম দিবি, 3 মাস আমাকে কাজ শেখাবি, বা 30,000 টাকা ওরে দিতে হবে তোমার। 30,000 টাকা তো আমার কাছে নেই, তো বাড়িতে দেখি তোর মার কাছে কিছু টাকা আছে নাকি, যদি থাকে তাহলে ম্যানেজ করে তোরা দিবানি। কাছে গরু বেঁচেছিল 2টা, কিছু টাকা পয়সা আছে, গয়না বানাতে চাইছিল, হনতেনে কিছু টাকা যদি দিতেন। তার থেকে টাকাটা নিয়ে আমারে দাও, তাও তুমি জমিটা রক্ষা করো। জমি বেচলে তো জমি চলেই যাবে না, তাও টাকাটা দিলে জমিটা থাকলে তাও আবাদ করে খাতে পারবে না। না না, জমি বেচবো না নে, তোর মার কাছে টাকা আছে, গোপনের টাকা, ওই টাকায় তোরে লি দিবানে। সারি যদি না দেয় তাহলে চুরি করে হলেও তোরা আমি নিয়ে দেবানে। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি চুরি করে হলেও টাকাটা নিয়ে দিয়ে নে, তাও মানাবে নি। তাইলে 3 মাস কাজ শিকার পরে আমি একটা দোকান দিয়ে বসলি পারেও টাকা ইনকাম হবে না, আবার ওই জায়গায় যদি চাকরি করে তাও আমার বেতন আছে। হাতের কাজ শিখাও তো লস না, তুমি মার কাছ থেকে চুরি করে নিয়ে টাকা দিয়ে নে, মা যদি তোমার একটু মারেও তাও একটু সহ্য করো। কাজ শিখে টাকা পয়সা ইনকাম করে মারে পরে আবার গয়না ময়না কিনে দিব না, সবকিছুই কিনে দিব, তখন তো টাকার অভাব হবে না। পরে তুমি মারে গয়নাটা পরাই দিয়ে। আমিও দিবানে, আমারও জানার দিন ভালো ঠেকবে নি, তোর মাও আরে খুব ভালো আদর করবে নি। আচ্ছা ঠিক আছে যা, তোর মার কষ্টের টাকা আমি নিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মন থেকে কাজ শিখিস, টাকা কোনো যেন পারে না যায়। আচ্ছা ঠিক আছে আব্বা। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি আব্বা, দেশে যে পরিমাণে মোবাইল টোবাইল বাড়তিছে, এই কাজ কাম করেই তো আমি কোটিপতি হয়ে যাবো। 3 মাস কাম শিখতে পারা টাকার অভাব হবে আমার। পারবা বাবা, কিন্তু একটু সৎ পথে চলার চেষ্টা করে।